বাজে একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা রাজু এখনো কেন ফোন করলো না? ভুলে গেল? না, ভুলে তো যাবে না। তাহলে তাহলে কি সুদেব ওকে আটকে রেখেছে, পড়তে বসতে দেয়নি? সুদেব কি তাহলে সত্যি ওর উপর জোর করছে? আমি সেটাই দেখলাম। লার্জুর কোনো ক্ষতি হলে আমি রাস্কেলটাকে মেরে ফেলবো, শেষ করে দেবো আমি ওকে। কি করি আমি? লাজুকে কি করে বাঁচাই আমি ওদের কাছ থেকে, সুদেবের হাত থেকে? একটা ফোন করবো লাজুকে, জেনে নেবো ঠিক আছে কিনা। বা থাক, যদি সুদেব সত্যিও ধারে কাছে থাকে, আমার ফোন লাজুকে আরো বিপদে ফেলবে। আরে কালো দেবের তো চলে যাবো, দেখা করবো লাজুর সঙ্গে। যে মর্যাদা বুঝে কথা বল, এমন কিছু বলে নে যাতে তোমায় মাননি করতে অসুবিধা হয়। রাজু, তুই মার সাথে কিভাবে কথা বলছিস? দিন দিন দেখছি তোর সাহস একেবারে আকাশ ছুটছে। রাজু, আমি কিন্তু তোকে স্পষ্ট করে বলে দিয়েছিলুম, মা যতক্ষণ না বলবে তুই এ বাড়ি থেকে বেরোতে পারবি না। ওসব কেলাস টেলাস তোর করা হবে না। তুমি সে কথা বলেছো, আমি তো সেটা মানছি, কিন্তু আমি তো তোমাকে বলিনি কো যে আমি তোমার এই কথা শুনবো। আমার পড়ার জন্য যেটা আমার দরকার মনে হবে আমি সেটাই করব। বুঝেছি, আমি খুব বুঝেছি যে তোর কেন এত কেলাস করার টান। ও বাড়ির লোকগুলো তোকে উল্টো পাল্টা শেখাচ্ছে, তাই না? ওরাই তোর মাথা কানা খাচ্ছে। যা খুশি তুমি ভাবো, আমার তাতে কান দেওয়ার সময় নেই। রাজু, রাজু আমার কথা শোন। মা বারণ করছে, আমি বারণ করছি, তুই কিন্তু খবরদার এ বাড়ির বাইরে পা রাখবি না। রাজু, আমি কিন্তু বলে দিয়েছি তোর ওসব স্পেশাল ক্লাস করার দরকার নেই কো। আমার কিসের দরকার আছে আর কিসের দরকার নেই সেটা আমিই ঠিক করে বলতে পারি, তুমি না। রাজু, রাজু তুই এ বাড়ির বাইরে পা রাখলে আমি কিন্তু তোকে আর ঢুকতে দেবো না। ঠিক আছে, আমি তবে তোমাদের প্রধান মশাইকে বলে দেব। তিনিই বলেছেন কি আমাকে এই গায়ে ডাক্তার হয়ে ফিরতে হবে। ঠিক কি হতে পারে যে লাজু আমাকে এই কটা দিন কোনো কন্ট্যাক্টই করলো না? টর্চার করছো লাজুর উপরে, ফোন কেড়ে নিয়েছে। কিন্তু লাজু তো দুর্বল নয়। লাজু, দিস ইজ আনফেয়ার। একটা বার তো কন্ট্যাক্ট করবে। কি হচ্ছে আমাকে তো বুঝতে হবে। তুমি একা সবকিছু হ্যান্ডেল করতে তো পারবে না। তুমি ফোন করবে বলে করোনি, তাতে আমার কি মানসিক অবস্থা তৈরি হতে পারে সেটা আই হোপ তুমি বোঝো। আমি এই কদিন তোমাকে ফোন করিনি স্রেফ তুমি কি অবস্থায় আছো সেটা বুঝতে পারছি না বলে। আমার ফোন তোমাকে আরো বিপদে ফেলবে কিনা ভেবে। বেরিয়ে যাই, ওর ক্লাস যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আজকে দেখা করতেই হবে লাজুর সঙ্গে। কপালে এমন করে কি করে হলো? আরে বাবা বললুম তো, মাটিটা পিছল ছিল আর আমি খেয়াল করিনি, তাই হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথা ঠুকে গেল। শোন, তুই আশা থেকে একই কথা বলে যাচ্ছিস, আর এই কথাটা না আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না। আমাদের মনে হচ্ছে তুই কিছু একটা লোকাচ্ছিস। আরে বাবা কি লুকাবো আমি? এটা লুকানোর কি আছে? রাজবন্তী, আমাদের না সন্দেহ হচ্ছে। দেখ, আমি তোকে ডিরেক্টলি বলছি, আমরা তোর বন্ধু বলে তোর জন্য চিন্তা হচ্ছে বলেই এই কথাটা বলছি। এটা কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপার নয় তোর? আচ্ছা দাঁড়া, এই জন্য তোর আমাকে বারবার এই কথাটা জিজ্ঞেস করছিস না? এখন আমি বুঝলাম। আরে এমন কোনো ব্যাপার নেই, কেউ কেন আমার সঙ্গে ওইসব করতে যাবে? আরে গায়ে সবাই আমাকে খুব ভালোবাসে, ওটা গা তাকিয়ে আছে রাজবন্তী কখন ডাক্তার হবে। সে না হয় বুঝলাম কমরেড, কিন্তু তুমি ওষুধপত্র কিছু খাচ্ছ না কেন? ছোটবেলায় পড়ে গিয়ে কালশিতে আমার অনেকবার হয়েছে, ওষুধ ফষুধ লাগে না এসবের জন্য।
উফ, এই লাজবন্তী, তুই একটা ডাক্তার হয়ে এরকম বোকার মতো কথা কি করে বলছিস কে জানে? চল তুই আমার সাথে এক্ষুনি চল, একটা অ্যান্টি ইনফ্লেমেটরি কিনে নিবি। চল চল। দূর বাবা, আমি বলছি তো আমার কিছু লাগবে না। তোরা আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমি ঠিক আছে। খুব বন্ধুদের সঙ্গে গল্প হচ্ছে, দেখো না আমার সঙ্গে কথা না বলার জন্য কেমন বকুনি খাওয়া আমার কাছ থেকে আছে। না, আমি আরেকটু দূরে গিয়ে দাঁড়াই, ওর বন্ধুরা দেখে ফেললে মুশকিল, বেচারা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বে। এই মিথ্যা তুই ছাড়, তোকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে একে ডাইট দিতে হবে। শোন লাজবন্তী, তুই এক্ষুনি আমার সঙ্গে ওষুধের দোকানে যাবি আর এটা আগে একটা ব্যবস্থা করবি, নাহলে কিন্তু তুল কালাম হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চ। দেখেছে আমাকে, চমকে গেছে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি স্টেশনের কাছ থেকে ওষুধ কিনে নেবো। এখন একটু দেরি হয়ে যাচ্ছে বিশ্ব, তুই তোর বাইকে আমাকে একটু স্টেশনে পৌঁছে দিবি প্লিজ। চাপ বাবা, হঠাৎ কি হলো তোর? এত কিসের তাড়া হলো? তাড়া তো ছিলই, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, তোদের সঙ্গে বকবক করতে গিয়ে আমি ভুলে গেছি একদম। এই ট্রেনটা মিস হয়ে গেলে আমাকে 1.5 ঘন্টা বসে থাকতে হবে, বাড়ি যেতে দেরি হয়ে যাবে। এই বিশ্ব, তোর বাইক তো এখানেই আছে, তুই আমাকে পৌঁছে দে না।